হচ্ছেন গুলশান বনানীর সংসদ সদস্য। অভিজাত এলাকার নেতৃত্ব নির্বাচনের চাবি কিন্তু উচ্চশিক্ষিত সুশীল ভোটারদের হাতে নয়। ঢাকা 17 আসনে জয় পরাজয়ের পার্থক্য গড়ে দেবেন শ্রমজীবী সাধারণ খেটে খাওয়াদের দল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নাকি জামায়াতের ডাক্তার খালিকুজ্জামান, নাকি পূর্ব ধারণা ভেঙে উদ্ভাসিত হতে পারে অন্য কোনো মুখ? শ্রমিকের শ্রম ঘামে ইটের পর ইটে তৈরি হয় ইমারত, অট্টালিকার সারিতে গড়ে ওঠে অভিজাত এলাকা। এবার ভোটের যুদ্ধে কে হবেন দেশের অভিজাত এলাকা খ্যাত গুলশান বনানীর সংসদ সদস্য? ঢাকা 17 আসনে মোট ভোটারের সংখ্যা 3,33,777 জন, আর এ আসনে প্রার্থী হয়েছেন 11 জন। কিন্তু প্রচারণার দৌড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামানই এগিয়ে। গুলশান বনানী বাড়িধারা মহাখালীর কিছু অংশ ক্যান্টনমেন্ট ভাসানটেক নিয়ে ঢাকা 17 আসনের একটি বড় অংশের ভোটারই খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের চাওয়াটাও খুব সোজাসাপটা। যারা যাবে বোঝাতাম না, নাম বোঝাতাম না তারা। আমরা চাই, আমরা বস্তির পুনর্বাসন চাই। আমি অতটা চিনি না কাউকে এই জায়গায়। জি যাব। ভোটাররাও আছেন অধীর অপেক্ষায়। ভোটের দিন পছন্দের প্রার্থীর প্রতিশ্রুতিতে আস্থা রেখে আরেকবার নিজের স্বপ্ন পূরণের কারিগরকে জয়ী করতে যেতে চান ভোট কেন্দ্রে। বাড়িতে ছিলাম, ভোট দেওয়ার জন্য আসছি। এত বছর পরে ভোট, ইনশাআল্লাহ ভোট দিব। যারা বিল্ডিং এ থাকে তারা কিন্তু তেমন একটা ভোট দেয় না। ভোট দেয় কিন্তু সাধারণ মানুষ, বস্তিবাসী, রিক্সাওয়ালা, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু ভোট দেয়। তবে এ অঞ্চলে ভোট নিয়ে আছে ভিন্ন বয়ানও। মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন, অভিজাত এলাকায় শিক্ষিত ও ধনী ভোটারদের মধ্যে ভোট দেয়ায় অনীহা দেখা গেছে অতীতে। ভোদারাঘাট, বাসান্ডিক বস্তি, আপনার বিআরপি বস্তি মিলে আমাদের মোটামুটি 30,000 সামথিং ভোটার। ঢাকা সিটির ভিতরে আসলে গরিব মানুষের ভোটই কিন্তু সবচেয়ে বেশি। টিএনটিরও অনেক ভোট চলে গেছে। 4টা ইউনিট ধরলে আপনি 30,000 ভোট করতে পারেন। অন্য সময় ধনী ব্যক্তিরা ভোট দিতে আসতো না, এবার ধনী ব্যক্তিরা ভোট দিতে আসবে। গরিবরা হয়তো খাইতে পায় না, তারা বড় বড় ব্যবসায়ী হিসাবে মাইর খেয়েছে তাদের বড় বড় চাঁদা দিয়া। বাংলাদেশে ভোট উৎসবের বাতাস বইয়ে দিলেও এলাকা ভেদে সেই বাতাসের গতি হয় ভিন্ন। ঢাকা 17 আসনের ভোটের হিসাব তাই বরাবরই নিজস্ব অঙ্কে চলে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।